সুপ্রিয় কৃষক বন্ধু ও পান চাষি ভাইরা, অনেক সুন্দর পরিপাটি পরিচ্ছন্ন একটা পান খেতে চলে আসলাম। তো পান খেতে শীতকালীন যে পরিচর্যাগুলো থাকে তার মধ্যে অন্যতম একটা কাজ হচ্ছে পান খেতের ডোকাটা বা পান গাছের মাথাটা ভালো রাখা। তো সে বিষয়ে সামান্য কিছু বলবো। অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন। এখন কিন্তু মাসটা ডিসেম্বর, প্রচণ্ড শীত, গাছের বৃদ্ধি কিন্তু থেমে আছে। দেখেন এই ডোকাটা অনেক সুন্দর পরিষ্কার, মাথা ঝকঝক করছে। তো যখনই দেখবেন যে পান গাছের ডোকাটা চিকন হয়ে গেছে, কালো হয়ে গেছে, তখন বুঝবেন যে ডোকাটা থেমে গেছে, গাছের বৃদ্ধি থেমে গেছে, গাছ আর বড় হবে না। এই ছোট পানগুলো কিন্তু দিন দিন বড় হতেই থাকবে, খাবার পেলে বড় হতেই থাকবে এবং ডোকাটা পরিষ্কার হতে থাকবে। সব কিছুর ঊর্ধ্বে পান গাছের ডোকাটা, পান গাছের ডোকা যদি ভালো থাকে তাহলে পান গাছের বৃদ্ধি কম বেশি হতেই থাকবে এবং বড় বড় পান হবে। তো সেগুলোর জন্য যেটা করণীয়, যে এই সময় বাড়তি যত্ন হিসাবে আপনাদেরকে করতে হবে সবসময় ডোকাটা ভালো রাখার জন্য ভিটামিন স্প্রে করতে হবে। যেমন ভিটামিন ফ্লোরা পাওয়া যায় নর্মালের ভিতরে, আপনি অনেক কোম্পানির অনেক ভিটামিন পাবেন, তার মধ্যে নর্মালের মধ্যে ফ্লোরাটা অনেক ভালো কাজে দেয়, দামেও সাশ্রয়। ফ্লোরা দিবেন, সাথে সিলেটেড জিঙ্কও দেবেন মাঝে মধ্যেই। যখন দেখবেন যে মাথাটা বুঝে আসছে তখন আপনারা চাইলে হেডলাইন টিম এটা দিতে পারেন, তাহলে কিন্তু আপনাদের পান গাছের ডোকাটা অত্যন্ত পরিষ্কার হবে এবং পান গাছের গ্রোথ কখনোই কমবে না, গ্রোথ কম বেশি চলতেই থাকবে। তো এইগুলো হচ্ছে পান ক্ষেতের শীতকালীন পরিচর্যা, পান গাছের ডোকাটা ভালো রাখার জন্য এই পরিচর্যাগুলো আপনারা করতে পারেন। ইনশাল্লাহ পান গাছের বৃদ্ধি ব্যাহত হবে না। আর মোট কথা যে সবসময় পান খেতে সুন্দর একটা পরিবেশ রাখবেন, যাতে মাটিটা অতিরিক্ত না শুকিয়ে যায়। শুকিয়ে যাওয়ার আগে সেচ দিবেন, তাহলে পান গাছের ডোকাটা কিন্তু এত সুন্দর থাকবে, সতেজ থাকবে। মনে রাখবেন যে হাজার শীত পড়লেও পান গাছের ডোকা যতক্ষণ সতেজ আছে ততক্ষণ কিন্তু ডোকা থেকে নতুন নতুন পান হতেই থাকবে, আর নতুন পান হলে কিন্তু আপনারা তখন সেই পানগুলো কোনো না কোনো সময় যখন হারভেস্ট উপযোগী হবে তখন কিন্তু আপনারা হারভেস্ট করতে পারবেন এবং তার থেকে ভালো একটা টাকা হবে। তো সেক্ষেত্রে বলবো যে এই পান গাছের ডোকাটা ভালো রাখার জন্য, মাথাটা ভালো রাখার জন্য আপনাদের এই জাতীয় স্প্রে অবশ্যই করতে হবে। বিশেষ করে এই সময়টাতে শীতকালে 10 দিন পর পর স্প্রেটা করলে হবে। তো ধন্যবাদ দর্শক সাথে থাকার জন্য। কৃষকের কথা নতুন পর্বে আপনাদের জন্য নতুন ভিডিও নিয়ে আবার হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।